যে কোনো কমিটিতে আমরা তাদেরকে সদস্য হিসেবে রাখবো। আপনাদেরকে সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ রাতুল। অবশ্যই আপনার একটু লাইব্রেরি বাংলাদেশে অনেক আছে, কিন্তু শহীদ আবরার ফাহাদ লাইব্রেরির বিশেষত্বটা কি? শহীদ আবরার ফাহাদ লাইব্রেরির বিশেষত্ব হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের মাঝে যে বিজ্ঞান মনস্কতা, জ্ঞান মনস্কতা দূরীকরণের যে একটা চেষ্টা ছিল, প্রশ্ন আউট হয়ে যেত। আমরা ক্লাস ফাইভের প্রশ্ন, ক্লাস 8-এর প্রশ্ন, এসএসসি ইন্টার সহ বিসিএসের প্রশ্ন আমরা আউট হতে দেখেছি। এইভাবে বিভিন্ন প্রেক্ষাপটে যখন প্রশ্নগুলো লিক হওয়া শুরু করলো, আমাদের মেধাবী স্টুডেন্টদের মাঝে পড়াশোনার প্রতি অনীহা তৈরি হয় এবং সিস্টেমেটিক্যালি আমাদের জাতিকে পিছিয়ে দেওয়া হয়। একটা জাতিকে ধ্বংস করার জন্য তাকে এখন আর তার জমি দখল করার প্রয়োজন হয় না, সেই জাতির ইয়ং জেনারেশনকে পিছিয়ে দিলেই হয়। তাদেরকে জ্ঞানের বাইরে রেখে তাদের শিক্ষাকে ধ্বংস করে জাতিকে মেরুদণ্ডহীন করে দেওয়ার একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি। সেই যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতি মোকাবেলায় আমরা শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার তৈরি করেছি। আমাদের স্মৃতি গ্রন্থাগারের উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে আমাদের লাইব্রেরিটাকে ছাত্রদের মাঝে নিয়ে যাব এবং ছাত্রদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করব, বিজ্ঞান মনস্কতা তৈরি করব এবং দেশাত্মবোধ তাদের মধ্যে গঠন করার চেষ্টা করব, ঠিক যেভাবে শহীদ আবরার ফাহাদ ছিলেন দেশপ্রেমী। শহীদ আবরার ফাহাদ একটি নাম, একটি ইতিহাস। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ স্বৈরশাসনে বাংলাদেশ যখন ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের ভয়াল গ্রাসে জনগণের অধিকার, বৈষম্য, দুর্নীতি, নিপীড়ন, নির্যাতন, গুম খুনের মাধ্যমে কুক্ষিগত, ঠিক তখনই আপামর ছাত্র জনতার পক্ষ থেকে মেধা ও কলমের মাধ্যমে সংগ্রাম করে যান শহীদ আবরার ফাহাদ। অতঃপর ফ্যাসিস্ট আওয়ামী রেজিম এর টার্গেট কিলিংয়ের শিকার হয়ে খুনি ছাত্র সংগঠন ছাত্রলীগের নরপশুদের দ্বারা শহীদ হন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, কুষ্টিয়ার গর্বিত সন্তান শহীদ আবরার ফাহাদ। প্রিয় উপস্থিতি ও সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ, শহীদ আবরার ফাহাদ একটি নাম, একটি আদর্শ, যার আদর্শ ও পথ চলার প্রতিটি পদক্ষেপ ছিল সাধারণ ছাত্র জনতার অধিকার, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য উৎসর্গিত। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সকলেই চাই শহীদ আবরার ফাহাদের আদর্শ ও নৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিটা ছাত্র জনতার হৃদয়ে ছড়িয়ে যাক। প্রতিটি তরুণ দেশপ্রেমে হয়ে উঠুক উজ্জীবিত, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে হয়ে উঠুক প্রতিবাদী। এরই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থী ও আপামর ছাত্র জনতার সামনে শহীদ আবরার ফাহাদের আদর্শ স্মৃতিতে অম্লান ও স্মরণীয় করে রাখার নিমিত্তে আমাদের সম্মিলিত প্রয়াস শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রথম শহীদ আবরার ফাহাদ ভাইয়ের বাসা আমাদের কুষ্টিয়াতে। এটা আমাদের জন্য যেমন গর্বের, আরেকটু গর্বেরও আমরা এটা যে আমাদের আবরার ফাহাদ ভাইয়ের নামে আমরা একটি গ্রন্থাগার পেয়েছি কুষ্টিয়াতে। আসলে একজন মানুষকে পরিশীলিত করতে, রুচিশীল করতে অথবা অন্ধকার থেকে বের করে আলোতে আনতে বই পড়ার কোনো বিকল্প পাওয়া যায় না। একটা সমাজের অন্ধকার দূর করতে মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করা উচিত। সেই ক্ষেত্রে বর্তমানে তো আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আমরা যেভাবে আসক্ত, ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আমরা যেভাবে আসক্ত, বই পড়ার আমরা সুযোগ পাই না। বই আমরা কিনতেও চাই না, পড়তেও চাই না, অথচ বই কিনে কিন্তু আমরা কেউ দেউলিয়া হই না। শহীদ আবরার ফাহাদ শুধুমাত্র একটি নাম নয়, একটি ইতিহাস এবং একটি চেতনা, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দেশকে মুক্ত করার জন্য তিনি জীবন দিয়ে চলে গিয়েছেন। আজ যে আপনার আমাদের শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারে যে কমিটি আত্মপ্রকাশ অনুষ্ঠান হলো, এই কমিটি মূলত আপনার দেশের যে ইন্টেলেকচুয়াল একটি গ্রুপ তৈরি করা দরকার, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে দেশকে সজাগ রাখবে এবং একটি জ্ঞানগর্ভ আলোচনা এবং চিন্তার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সেই লক্ষ্যে মূলত হচ্ছে আমাদের কার্যক্রম। এছাড়া আমরা অন্যান্য কার্যক্রমগুলোকে হাতে নিয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে আবরার ফাহাদের যে চেতনা, এই চেতনা এবং এটা ছোট কোনো চেতনা নয়। আবরার ফাহাদের এই ব্যাপার নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হতে পারে, বিভিন্ন গবেষণা হতে পারে। আমরা আহ্বান জানাবো যারা পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক থাকবেন তারা তাদের ফেলোদেরকে আবরার ফাহাদের ব্যাপারে গবেষণা এবং তার ব্যাপারে বিভিন্ন রিসার্চ জার্নাল এগুলো বের করার জন্য তাগিদ দেবেন।
তো সর্বোপরি আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যে এই কুষ্টিয়ার মাটিতে আবরার ফাহাদের যখন জানাজা হয়েছিল তখন যারা জানাজা পড়তে গিয়েছিল তারা ভয়ে ভয়ে জানাজা পড়তে গিয়েছিল। মানে আবরার ফাহাদ যে দেশের জন্য জীবন দিয়েছিল, তো কুষ্টিয়ার স্থানীয় মানুষরা জানাজা পড়তে যেত, তাদের তখন বাধা পেতে হয়েছে, অনেক বেগ পুহিয়ে তারপর তারা জানাজায় গিয়েছে। তো এরপরে দেশবাসীর কাছে দোয়া চাই এই জন্য যে এই পাঠাগার যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই লক্ষ্যে যেন পৌঁছাতে পারে, এই জন্য আমরা দোয়া চাই এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন।